হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো চলো আজকে আমরা এই প্যাসেজটা ট্রান্সলেশন করব। তোমরা জানো অলরেডি আমি তোমাদেরকে বলেছি যে আমরা কিন্তু 250টা মতো ট্রান্সলেশন প্র্যাকটিসের প্যাসেজ তোমাদের জন্য প্রিপেয়ার করছি, ঠিক আছে? তো তোমরা প্র্যাকটিস করার জন্য কিন্তু অবশ্যই নিয়ে নিও। যদি তোমরা কেউ নিতে চাও তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও। এটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে নোটিফাই করে দেবো, ঠিক আছে? অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও। দেখো, এত বেশি যদি প্র্যাকটিস করো, এই প্র্যাকটিস করার পরে তো আর কিছু থাকে না, না? যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার কি পরীক্ষায় নাম্বার পাওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যাবে, অর্থাৎ তুমি সেখানে তোমার অ্যাকিউরেসি বেশি আসবে, ঠিক আছে? তো এইভাবে এগিয়ে চলো। আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো দেখো, এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজটার আজকে আমি ট্রান্সলেশন এখন তোমাদের সামনে করব, ঠিক আছে? দেখো কি বলেছে, আমার প্রিয় উৎসব দুর্গাপূজা, তাই তো? তাহলে আমার প্রিয় উৎসব দুর্গাপূজা, অর্থাৎ কি লিখতে পারি এটাকে, মাই ফেভারিট ফেস্টিভ্যাল ইজ দুর্গা পূজা, তাই তো? ফুল স্টপ। নেক্সট লাইন দেখো কি বলেছে, এটি বাংলার প্রধান উৎসব এবং অনেক আনন্দ ও উদযাপনের মাধ্যমে পালিত হয়। অর্থাৎ কি, এটি বাংলার প্রধান উৎসব, তাহলে কি লিখবো, ইট ইজ বেঙ্গলস, ঠিক আছে, মেইন ফেস্টিভ্যাল, কমা, অনেক আনন্দ ও উদযাপনের মাধ্যমে পালিত হয়, তাই তো? তাহলে পালিত হয় মানে সেলিব্রেটেড উইথ অনেক, তাই তো? কি লিখবো, ইমেন্স জয়। দেখো এইগুলোই কিন্তু পার্থক্য হবে। এই যে অনেক তোমরা কি লিখবে, মেনি, কিন্তু এরকম যারা লিখবে তাদের কিন্তু নাম্বার কম আসবে, ঠিক আছে? এই যে কেমন শব্দ ব্যবহার করতে হবে, এরকম ধরনের কিছু ভোক্যাবস তোমাদের কিন্তু লার্ন করতে হবে। হ্যাঁ, ইমেন্স, ইমেন্স মানে প্রচুর, ঠিক আছে? ইমেন্স জয় অ্যান্ড গ্র্যান্ডিওর। তো এইরকম যদি তুমি জিনিসগুলো প্র্যাকটিস করো না চোখের সামনে, যে এই মানেগুলো কি হয়, কি ভাষায় লেখা হয়, কোন কোন শব্দগুলো ইউজ করা হয়, তো এইগুলো প্র্যাকটিস করতে করতেই তোমরা কিন্তু একদম স্কিল তোমাদের চলে ডেভেলপ হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? তো এইগুলো তোমাদের রোজ প্র্যাকটিস করতে হবে, 2-3টে করে। যাদের ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, তাদের কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে, যারা পুলিশ এসআই এর জন্য দিচ্ছ, ঠিক আছে? তো দেখো, ইমেন্স জয় অ্যান্ড গ্র্যান্ডিওর হলো ফুল স্টপ। তো এটা গেল কি, যে এটা অনেক, এই উৎসব প্রধান উৎসব এবং অনেক আনন্দ উদযাপনের মাধ্যমে পালিত হয়। আচ্ছা, পুজোর আগে সবাই নতুন জামা কাপড় কেনে, তাই তো? তাহলে কি লিখবো, বিফোর দ্য পূজা, পূজা, তাই তো, কমা, এভরিওয়ান, এভরিওয়ান কি করে, জামা কাপড় কেনে, বাই নিউ ক্লোথস, ঠিক আছে, ফুল স্টপ। দশমী থেকে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা করা হয়। তাহলে কি লিখবো, ফ্রম ষষ্ঠী, ঠিক আছে, ফ্রম ষষ্ঠী টু দশমী, হুম, কমা, কি হয়, মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা করা হয়। দ্য গডেস ইজ ওরশিপড, ঠিক আছে? ওরশিপ মানে আরাধনা করা হয়, ঠিক আছে? দ্য গডেস ষষ্ঠী, ফ্রম ষষ্ঠী টু দশমী, দ্য গডেস ইজ ওরশিপড, কোথায় ওরশিপ হয়, দেখো, ইন প্যান্ডেলস, তাই তো, উইথ ফুল স্টপ। মানুষের ভিড় এবং আলোর সাজসজ্জা দেখতে ভীষণ ভালো লাগে। কি লিখবো, মানুষের ভিড় অর্থাৎ দ্য ক্রাউড, ক্রাউড মানে ভিড়, ঠিক আছে, অ্যান্ড দ্য আলোকসজ্জা, কি লিখবো, দ্য ডেকোরেটিভ লাইটস আর
ডিলাইটফুল, ঠিক আছে, টু সি। বোঝা গেল? কি লিখলাম? দেখো, মানুষের ভিড় এবং আলোর সাজসজ্জা অর্থাৎ ডেকোরেটিভ লাইটস, ঠিক আছে, আর ডিলাইটফুল অর্থাৎ দেখো ডিলাইটফুল টু সি মানে দেখতে ভালো লাগে, তাই না? ভীষণ দেখতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, ভীষণ ভালো লাগে, কি লিখলাম? যে আর ডিলাইটফুল টু সি। হ্যাঁ, এবার দেখো, তোমরা যদি মনে করো যে তোমাদের মতন করে লিখবে, সাজাবে, তোমরা অবশ্যই করতে পারো, লিখে কমেন্টও জানাতে পারো, তোমাদের লেখাটাও আমি পড়বো, কমেন্ট করো, ঠিক আছে। আচ্ছা, এর পরের লাইনটা দেখো কি বলেছে, রাতে বন্ধু এবং পরিবারের সঙ্গে ঠাকুর দেখা আমাদের উৎসবের একটি বিশেষ অংশ। তাহলে কি লিখবো? দেখো, ভিজিটিং দ্য প্যান্ডেলস, ঠিক আছে, উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি at night is কি হয়? a special part of the celebration, ঠিক আছে, ফুল স্টপ। তার মানে কি হয়? দেখো কি বলেছে, যে রাতে বন্ধু এবং পরিবারের সঙ্গে ঠাকুর দেখা, তাই না? তাহলে ভিজিটিং দ্য প্যান্ডেলস উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাট নাইট ইজ স্পেশাল পার্ট অফ দ্য সেলিব্রেশন। হ্যাঁ, যে বন্ধু ও ফ্যামিলিদের সঙ্গে ঠাকুর দেখা এটা কি উৎসবের একটা বিশেষ অংশ, তাই না? স্পেশাল পার্ট। পরেরটা দেখো কি বলেছে, দশমীতে সিঁদুর খেলা এবং বিসর্জনের মাধ্যমে পূজা শেষ হয়, তাই তো? তাহলে কি লিখবো? দশমীতে সিঁদুর খেলা এবং বিসর্জনের মাধ্যমে পূজা শেষ হয়। তাহলে কি হবে? দ্য পূজা কনক্লুডস, ঠিক আছে, উইথ সিঁদুর খেলা, সিঁদুর বা সিন্দুর, হ্যাঁ, ঠিক আছে, খেলা অ্যান্ড দ্য ইমার্শন ceremony on দশমী, ফুল স্টপ। তাহলে কি হলো? দ্য পূজা কনক্লুডস উইথ সিঁদুর খেলা অ্যান্ড দ্য ইমার্শন সেরিমনি অন দশমী। তার মানে কি? দেখো, দশমীতে সিঁদুর খেলা ও বিসর্জনের মাধ্যমে আমাদের পুজো শেষ হয়, ঠিক আছে। আচ্ছা, লাস্ট লাইন কি আছে দেখো, এই কয়েকটি দিন আমাদের জীবনকে আনন্দ ও রঙে ভরিয়ে দেয়। তাহলে কি লিখবো? এই কয়েকটি দিন আমাদের জীবনকে আনন্দ রঙে ভরিয়ে দেয়। দিজ ফিউ ডেজ fill our lives with joy and color, full stop. These few days fill our কি হয়? দেখো, lives, তাই না, আমাদের জীবনকে ভরিয়ে দেয় with joy and color, হ্যাঁ, আনন্দ ও রঙে। তো এই হলো কিন্তু একটা প্যাসেজের ট্রান্সলেশন। তো এইরকম ভাবে কিন্তু তোমরা প্যাসেজের ট্রান্সলেশনগুলো পাবে। এটা আমি ওখান থেকেই করাচ্ছি, যেগুলো তৈরি করলাম সেগুলো থেকেই করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা 46 নম্বর। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। এইরকম ধরনের প্যাসেজ কিন্তু সমস্ত কিছু সেট করা হয়েছে তোমাদের জন্য, লাইক ধরো পশ্চিমবঙ্গের কিছু ইম্পর্টেন্ট ইভেন্টস দিয়ে, হ্যাঁ, কিছু ইন্ডিয়ার বিভিন্ন রকম, মানে সমস্ত দিক থেকে এটা করা হয়েছে, প্যাসেজটাকে রেডি করা হচ্ছে, ঠিক আছে। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।